1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। 1,20,000-তে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে। যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। দিল্লি জয়ের পরেই কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এক এক রাজ্যে যে বিজেপি উন্নয়ন করছে সেই তথ্যই তুলে ধরলেন এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও তিনি বড় ঘোষণা করলেন। আসুন আমরা শুনে নেই তিনি কি কি ঘোষণা করছেন। দিল্লিতে ফ্রি ফ্রি ফ্রি, আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে, ধাপ্পাবাজ ফেরেববাজ, ধাপ্পাবাজ ফেরেববাজ, কেজরিওয়াল বাই 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 বাই। এই নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল। দিল্লির মানুষ, বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা, 29টা আসনে তারা নির্ণায়ক ভোটার। পূর্বাঞ্চল মানে কারা? উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ভোটাররা। আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে। 29টা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের 20টাতে বিজেপিকে ভোট দিয়েছিল। আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে, সেই হরিয়ানার বর্ডার নজফগড় দেখে নেবেন লিস্টে। নীলম পাহেলবান কত ভোটে জিতেছে? সব বাঙালি মতুয়া থাকে, দল বেনে মা কালীর ভক্ত, সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। বাঙালি অধ্যুষিত সিআর পার্ক, গ্রেটার কৈলাস, শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে, বাঙালিরা ভোট দিয়েছে। উত্তরপ্রদেশের সাহারানপুরের বর্ডার গোন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে, সেখানেও বিরাট কালী মন্দির, 15,000 বাঙালি ভোটার, 14,000 ভোট দিতে গেছে। 14,000 ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না। এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে। আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আনুন মহিলাদের সশক্তিকরণ করব, মাসে নয় বছরে একবার টাকা দেব। সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে, 50,000 টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার, পরের মাসে 2100 টাকা, হরিয়ানায় সরকার হয়েছে, পরের মাসে সব মা বোন দিদির অ্যাকাউন্টে 2100 টাকা। বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা, 3,57,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে, সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে। আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না, আমরা দেব। ভজনলাল শর্মা করেছে, মহিলাদের সরকারি বাসে ফ্রি, 500 টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি। আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন 12,000 টাকা দেব, আর বার্ধক্য বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে দেব। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল 2,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে, আমরা শুরু করেছি দেওয়া। এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4,000 টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6,000 টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফডনবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। 1,20,000-তে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে। যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি।
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়, একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হার ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না। মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।